নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমেরিকা সম্প্রতি বেশ কয়েকশো ভারতীয় অবৈধ নাগরিককে আমেরিকা থেকে হাতে এবং পায়ে শিকল বেঁধে ভারতে ফেরত পাঠিয়েছে। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। আমাদের বাংলাদেশের মুমিন ভাইরা খুবই পুলকিত। তারা বলছে যে মোদির সাথে যদি ট্রাম্পের এত বড় বন্ধুত্ব থাকে তাহলে তারা এই হাতে পায়ে শিকল বেঁধে কেন পাঠাচ্ছে, বাংলাদেশিদেরকে তো এইভাবে পাঠাচ্ছে না। তো আমার বক্তব্য হলো যে এক বই পড়া মানুষ হইলে যতটুকু বোঝার ততটুকুই বোঝে আর কি। তো এই জিনিসটা মানে আমার মাথা ব্যথার কারণ ছিল না, বা এটা নিয়ে আমার ভিডিও করতে চাইতাম না, যদি না আমার চ্যানেলে এসে দারুণ রকমের ট্রল করে। তাই ভাবছি যে এই বিষয়ে তাদের একটা যথাযথ জ্ঞান দেওয়া প্রয়োজন, এবং সেটা তারা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিষয়। কারণ তারা অনেক সময় সত্যটাকেও মিথ্যা বলে দাবি করে। আপনি যতই সত্য বলবে যে না এটা মিথ্যা, তারপরে এই বলবে প্রপাগান্ডা, এই সেই তারা বলে চলছে আর কি। কারণ সত্যটা তারা গ্রহণ করতে প্রস্তুত নয়। নিশ্চয়ই কী কারণে তারা প্রস্তুত নয় আপনারা জানেন। তারা যেইটা বোঝার সেইটাই বুঝবে, বলবে যে এইটা প্রমাণিত, সেটা প্রমাণিত, সেটা ওইখানে লেখা আছে, সেটা এইখানে লেখা আছে। তো আমি এই সমস্ত কিছুতে যাচ্ছি না। তবে এই আমেরিকার এই যে যারা অবৈধ, যাদেরকে ধরে সরকার, তাদেরকে কিভাবে ফেরত পাঠায় সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করছি। এই যে আপনার হাতে পায়ে হাতকড়া লাগিয়ে পা বেঁধে স্পেশাল মিলিটারি ফ্লাইটে তাদেরকে প্রেরণ করা, দিস ইজ এ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। দিস ইজ হোয়াট দে অলওয়েজ ডু। এটা ভারতের জন্য না, এটা অন্য মানে স্পেশালি অন্য কোনো দেশের না, যে এই দেশের হইলে আমরা করব, এই দেশের হলে আমরা করব না। দিস ইজ দি ল এনফোর্সমেন্ট ইস্যু, দিস ইজ দেয়ার প্র্যাকটিস। সেইটা যাদের দেশের মানুষ আসলেও তাই তারা করবে। তো ভারত আলোচনায় কি করে এলো এই হঠাৎ করে? কারণ এই ঘটনাটা ভারতের ক্ষেত্রে হঠাৎ করেই হয়েছে। ভারত এবং চায়না, এই দুইটা দেশ, এই আমেরিকানরা অবৈধদেরকে, যারা অবৈধ পথে আমেরিকায় আসে বা আমেরিকায় এসে তাদেরকে যদি ডিপোর্টেশন দেওয়া হয়, তাহলে ভারত তাদেরকে ফেরত নিত না, চায়নাও তাদেরকে ফেরত নিত না। তো চায়নাতে হিউম্যান রাইটসের অনেক প্রবলেম আছে, সেটা বলে কয়ে আপনি অনেক সুবিধা আদায় করতে পারেন, যে আমার জীবন বিপন্ন হবে, আমি গণতন্ত্র চাইতাম, আমি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলেছি, এই কারণে আমাকে আশ্রয় দাও। এবং চীনের লোকজনের সেই আশ্রয়টা কিন্তু পেয়ে যায় অনেক ক্ষেত্রেই। কিন্তু ভারত একটা দেশ যেখানে আমেরিকা মনে করে যে ভারতে বিচার ব্যবস্থা খুবই শক্ত, ভারতে মত প্রকাশের স্বাধীনতা আছে, ভারতে একচ্ছত্র সেন্ট্রালাইজড কোনো পার্টি নাই যেখানে তার একক আধিপত্য সব জায়গায় আছে। তারা মনে করে যে ভারতের এক প্রান্তে আপনি বিজেপি শাসিত রাজ্যে আপনি যদি নির্যাতিত হন, তাহলে আপনি অন্য প্রান্তে কংগ্রেস বা অন্য কোনো দলের শাসিত রাজ্যে আপনি থাকতে পারেন, সেইখানে আপনি নিরাপদেই থাকতে পারবেন। আর বিচারের কথা তো আপনাকে বললামই। এবং তারা মনে করছে যে ভারতের একটা ভাইব্রেন্ট মুক্ত মনা, মুক্ত বুদ্ধির একটা পরিবেশ রয়েছে। সুতরাং যারা অন্তত এই সমস্ত জিনিসপত্র বলে যে আমি ভারতে নির্যাতিত হচ্ছি রাজনৈতিক কারণে বিশেষত, সেইটা দিয়ে আপনি এইখানে অ্যাসাইলাম পাবেন না আমেরিকাতে। মুসলমানরা অ্যাসাইলাম পাইতে পারে, তারা নানান গল্প কাহিনী বলে, সেটা মিডিয়াতে ওঠে বিভিন্ন সময়। খালিস্তানিরা বা শিখেরা যেটা আছে তারা পাইতে পারে। আবার অনেকেই
দেখা যাচ্ছে যে গল্পটা এত অতিরঞ্জিত হয়ে যায় বা এত কিছু যেটা বিশ্বাসযোগ্য হয় না, সেই ক্ষেত্রে তাদেরকে ডিপোর্ট করে, ডিপোর্টেশনের অর্ডার দেয়। তো ডিপোর্টেশনের অর্ডার দেওয়া মানেই না যে আপনাকে ডিপোর্ট করে দিয়েছে, আপনাকে অর্ডার দিবে যে আপনাকে চলে যেতে হবে। যখন আপনি যাবেন না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন আপনি ফেরারি, আপনি ফিউজিটিভ, আপনাকে খুঁজবে। এতদিন সরকার খুব একটা খুঁজতো না, তবে যদি ধরা পড়ে যেতেন কোনোভাবে, তাহলে তারা আপনাকে তড়িঘড়ি দেশে পাঠানোর ব্যবস্থা করবে। বাংলাদেশ একদম বাংলাদেশ মানে বাংলাদেশের কোনো নাগরিক, সেটা আজকে থেকে না, সেটা বহু বছর আগে থেকেই ধরা পড়লেই তাদেরকে ফেরত পাঠানো যেত, কারণ সরকার মুখিয়ে আছে নেওয়ার জন্য। একটা কনসুলেটে গিয়ে তারা নিজেরাই তা আপনার জন্য ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট একটা ইস্যু করাবে। সেটা আমেরিকান গভর্নমেন্ট পারে বাংলাদেশের ক্ষেত্রে, যে তাকে তার ট্রাভেল ডকুমেন্ট দাও, তাকে আমরা বিমানে তুলে দেব, সে চলে যাবে। সুতরাং একজন বা দুইজন ধরা পড়লে সাথে সাথে তারা ওই প্রসেসিংটা করে বাংলাদেশ বা আরও যারা দেশ আছে তাদেরকে সাথে সাথে ফেরত পাঠিয়ে দিতে পারত। কিন্তু চায়না এবং ভারত সেটা মানত না। ভারতের কাছে তারা ট্রাভেল ডকুমেন্ট চাইলে ভারত সেটা আমেরিকান গভর্নমেন্টকে দিত না, বা চায়নাও দেয় না। তো আপনি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে কোনো ক্যারিয়ার এয়ারলাইন নেবে না, সেটা আমেরিকান সরকার দেখ আর যাই দেখ। এটা কারণ একজন ব্যক্তিকে নিয়ে মনে করেন দিল্লি এয়ারপোর্টে গেল, তার কোনো ট্রাভেল ডকুমেন্ট নাই, তার কোনো আইডেন্টিটি, মানে সে যে ট্রাভেল ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট, আইডেন্টিটি থাকলেও ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আপনি যাইতে পারবেন না, এবং ওইখান থেকে ফিরাই দেবে বা সেই প্লেনকে জরিমানা করবে। আর মিলিটারি প্লেনগুলিও ওইভাবে যেতে পারতো না, মানে একটা সরকারের বিনা অনুমতিতে আপনি মিলিটারি প্লেন ইন্ডিয়াতে গিয়ে হাজির হবেন, সেটা ওইভাবে হয় না কাজটা। তো এরই পরিপ্রেক্ষিতে অনেক অনেক ভারতীয় এই আমেরিকাতে অনেক মানে কি, মানে দীর্ঘদিন ধরে যেহেতু কেউ যেতে পারছে না বা ভারত তাদেরকে গ্রহণ করতো না, সুতরাং যারা অবৈধ আছে তারা অবৈধ থেকেই যায়, সরকার বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দিতে হয়। এই জেলে বসিয়ে বছরের পর বছর তাদেরকে হাজার পিছনে তাদের হাজার ডলার তাদের পিছনে খরচ করার চাইতে, যে ঠিক আছে সরকার যেহেতু নিবে না, ওদেরকে ছেড়ে দাও, তারা এখানে থাকলো উইথহেল্ড অফ ডিপোর্টেশন দিয়ে আর কি, যে ওকে তোমাকে ডিপোর্ট করা হচ্ছে না, বাট তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে না, কোনো সুযোগ সুবিধাও দেওয়া হবে না। তো এরা এই অবস্থায় থাকতো, এবং সরকার ওই ধরপাকড়ও তেমনটা করতো না। আমি আবারও বলছি, বাংলাদেশের ক্ষেত্রে এবং অধিকাংশ বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে তারা আমেরিকার ডিমান্ডটা মেনে নিত ইজিলি। তো আমেরিকা চাহিবা মাত্রই একটা ট্রাভেল ডকুমেন্ট পাইতো, এবং বাংলাদেশ বা এই জাতীয় সিটিজেনদেরকে ডিপোর্ট করা তাদের জন্য খুবই ইজি হতো। তো এইবার যেটা করেছে ট্রাম্প প্রশাসন এসে, যে কোনো মাপ নাই, যেই দেশ তাদেরকে আমরা যাদেরকে ডিপোর্ট করব তাদেরকে গ্রহণ করতে রাজি হবে না, তাদের বিরুদ্ধে আমরা বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেব, তাদের বিরুদ্ধে তাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করব না, একদম স্রেফ বলে দিয়েছে। এবং সেটা এই ইনাগোরেশনের সময়, যে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন, সেই দিনও পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করকে আমেরিকান কর্তৃপক্ষ সেটা জানিয়ে দিয়েছে, এবং তখন বা এর আগে থেকেই তারা সিগন্যাল দিয়েছে যে তারা ভারতীয়দেরকে, যারা আমেরিকা যাদেরকে ফেরত পাঠাবে তাদেরকে গ্রহণ করবে। তো সেই প্রস্তাবে রাজি হয়েছে। তো সেই ধারাবাহিকতাই আমেরিকার মিলিটারি প্লেনে করে অমৃতসর এয়ারপোর্টে পাঞ্জাবে এই লাস্টের যেই চালানটা গেল, তো এর মধ্যে অধিকাংশই খালিস্তানি আপনারা জানেন, এবং এই কারণেই তারা অমৃতসরে পাঠানো হয়েছে। এবং এইটা দিয়ে যে শুধু মানে আমেরিকার লাভ হয়েছে সেটা না, ভারতেরও লাভ হয়েছে, কারণ এই যে খালিস্তানিরা এইখানে এসে, পাঞ্জাবিরা এসে ভারতীয় হিসাবে আইসা তারপরে খালিস্তানি বইলা তারা এই অ্যাসাইলাম চায়, এবং খালিস্তানি বলে তারা এইখানে অনেক অন্যায্য অনিষ্ট অনেক হট্টগোল তৈরি করে। সুতরাং সেই দিক থেকে ভারতের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তবে একজন ভারতীয় নাগরিক হিসাবে
ভারতীয় কর্তৃপক্ষ যে এই যে কোমর বেঁধে বা হাতে পায়ে শকেল বেঁধে আনা হয়েছে, এটা তাদের জাতীয় মর্যাদার ক্ষুণ্ণ হয়েছে বলে তারা প্রতিবাদ জানিয়েছে যে এইটা তারা তুলবে যাতে এই কাজটা না হয়। কিন্তু এই জিনিসটা আমেরিকার তরফে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। আমেরিকা যদি কাউকে গ্রেপ্তার করে তাকে হাত করা পরাতে হবে, দ্যাটস দি স্ট্যান্ডার্ড, এবং সেটা যেই হোক। তো তারা হাত করা পরায়, তো তার অর্থ এই না যে পায়ে শিকল বেঁধে হাতে দিয়ে, বাট দিস ইজ হাউ দে ওয়ার্ক। আপনারা দেখেছেন ব্রাজিলের একই অবস্থা, ব্রাজিলও প্রতিবাদ জানিয়েছে যে আমাদের লোকজনকে হাতে পায়ে শিকল বাঁধিয়ে কোমরে শিকল বেঁধে পাঠানো হচ্ছে। কলম্বিয়া, মেক্সিকো তারাও প্রতিবাদ জানিয়েছে। এমনকি কলম্বিয়া এই মিলিটারি প্লেন ফেরত দিয়ে দিয়েছে, বলছে যে আমরা এই মিলিটারি প্লেন গ্রহণ করব না, কারণ এতে আমাদের নাগরিকদেরকে অমর্যাদা করা হয়, অপমান করা হয়, আমরা এটা মেনে নেব না। তারপরে যখন আমেরিকা 25% ট্যারিফ ঘোষণা করে দিল, সাথে সাথে কলম্বিয়াও 25% পাল্টা ট্যারিফ ঘোষণা করছিল। তারপরে ট্রাম্প বলছে যে নেক্সট উইকে ট্যারিফ হবে 50%। এবং আমেরিকাতে কফি, আমেরিকাতে কলা, আমেরিকাতে অনেক কিছু না বেচলে কলম্বিয়া না খেয়ে মরবে। তখন কলম্বিয়ান গভর্নমেন্ট ইট ব্লিঙ্কড, তারা বলল যে ঠিক আছে, আমরা আমাদের মানুষকে ফেরত নেব। এবং ট্রাম্প প্রশাসনের কাছে তারা অনুরোধ জানিয়েছে যে এইভাবে না পাঠিয়ে তারা প্রেসিডেন্সিয়াল প্লেন পাঠাবে আমেরিকাতে, তাদের নাগরিকদেরকে যারা অবৈধ আছে, যাদেরকে আমেরিকা ফেরত পাঠাতে চায়, তারা যাতে আসতে পারে প্রেসিডেন্সিয়াল রাষ্ট্রপতির প্লেনে করে। তারপরে তারা আরও বলেছে, তারা আহ্বান জানিয়েছে তাদের নাগরিকদের প্রতি যে তোমরা যারা অবৈধ আছে তোমরা আমেরিকা থেকে চলে আসো। তো সুতরাং দিস ইজ এ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, দ্যাটস হাউ দে ওয়ার্ক। কিন্তু আমাদের মুমিন ভাইরা একদম গদগদ যে ভারতের লোকজনকে, মানে স্পেসিফিক্যালি এটা সঠিক না যে ভারতের লোকজনকে টার্গেট করে স্পেসিফিক্যালি হাত পা বেঁধে পাঠায় নাই, তারা সবাইকেই পাঠায়। এবং বাংলাদেশ বা এই জাতীয় দেশগুলি, একটু কম শক্তিশালী, কম উন্নত দেশগুলি, এগুলি কিন্তু শুরু থেকেই তারা সারেন্ডার, যে যেইভাবে, এবং ওদেরকেও ওই যে একজন যে পাঠায় দিচ্ছে তারাও কিন্তু হাতে হাত করা পরেই ওই বিমানে উঠানো হয়, তারপরে ঢাকায় গেলে সেটা খুলে দেওয়া হয়। কিন্তু আমাদের মুমিনরা এটা না জেনে, তাদের পাছার মধ্যে যে কাপড় নাই, সেই কাপড় নাই যে এটা তারা চিন্তা না করে আরেকজনরে বলে যে সে উলঙ্গ। দিস ইজ হাউ দে ফাংশন। তো দর্শক, আশা করি অন্তত আমি এই ভিডিওটা আমাদের সেই মুমিন ভাইদেরকে জন্য করছি যারা নাকি ইগনোরেন্ট, তারা জ্ঞান অর্জন করতে চায় না, বা এক বইয়ের বাইরে তারা চিন্তা করতে চায় না। তো আশা করি এই তথ্যটা তাদের জন্য কিছুটা কাজে লাগবে। তো সকলেই ভালো থাকবেন, নমস্কার।